জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো। এই অঙ্কটি করার জন্য আমরা যে টেকনিকটা অবলম্বন করতে পারি, অর্থাৎ শর্টকাট একটা টেকনিক রয়েছে, সেটি হলো যে আমি যদি এইভাবে করি প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস এখানে প্লাস মাইনাস এক্স ওয়াই আর এখানে হচ্ছে 100, এটা হচ্ছে এটা আমার সমান লিখতে হবে শতকরা হ্রাস অবলিক হচ্ছে বৃদ্ধি, যেটা করি অর্থাৎ শতকরা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে এই সূত্রটা আমরা অবশ্যই অবলম্বন করতে পারি। এখন যদি পারে আর কমে, এখানে দেখি যে প্রথম হচ্ছে বেতন 10% কমেছে, পরে হচ্ছে 10% বাড়ানো হলো। এখন একটা ধরলাম এক্স আর একটা হচ্ছে ওয়াই ধরলাম বেতন। এখন তাহলে কি দাঁড়ায়, 10% কি হয়েছে, কমছে, আবার কি হচ্ছে 10% বাড়ছে। তাহলে এখানে হচ্ছে কি -10 গুণ হচ্ছে 10, এখানে হচ্ছে কত 100। তাহলে কি দাঁড়ায়, এখানে হচ্ছে কাটাকাটি করলে থাকে না কিছু, এখানে 0 0 কাটলে -1 থাকে, -1। এই যে -1 মানে কি, এখানে হবে 1% হ্রাস পায়। আমরা আয়তাকার বা বর্গের কিংবা বৃত্তের ক্ষেত্রফল বাড়া কমার যে একটা সূত্র ছিল বা অঙ্ক ছিল, সেই অঙ্কটার বেস ধরে আমরা এই যে জাহিদ সাহেবের বেতন 10% কমলো এবং সেই কম থেকে আবার 10% বাড়ানো হলো, এই অঙ্কটা এই নিয়মে আমরা করতে পারি। মানে কমছে বাড়ছে, এখানে এক্স এর মান আমরা ধরছি কমানো আর ওয়াই এর মানটা ধরছি হচ্ছে বাড়ছে। তাহলে যদি কমে তাহলে হচ্ছে -1, যদি বাড়ে +1। দুটো ধাপে কাজটা হয়েছে। প্রথম ধাপটা ধরলাম হচ্ছে এক্স, পরবর্তী ধাপটা হচ্ছে ওয়াই। এই অঙ্কটা সহজে করা যায়। আর যদি চিন্তা করি যে আরো অনেক মানে শর্টকাট করা যায়, যেমন জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলো। এখন ধরলাম ছিল 100 টাকা, এখান থেকে যদি 10% বাদ দিই, 10% বাদ দিলে থাকে হচ্ছে 90 টাকা। এখন 90 টাকার 10% কত হবে, 90 টাকার 10% 9 টাকা হবে। অর্থাৎ 10% যদি আবার বাড়ানো হয় তাহলে এটা দেখা যাচ্ছে কত, 99 টাকা। টোটাল ছিল কত, আগে ছিল 100 আর এখন হচ্ছে কত, 99। অর্থাৎ আমি আবার বলছি, ছিল 100 টাকা, 10% যখন হ্রাস করলাম বেতন থাকবে হচ্ছে 90 টাকা। 90 টাকা যখন বেতন, তখন হচ্ছে 10% বাড়াবো, বাড়ালে 90% 90 যে টাকা, 90 টাকার 10% হচ্ছে 9 টাকা। 90 টাকার সাথে 10 টাকা যোগ, 9 টাকা যোগ হলে হবে 99 টাকা। অর্থাৎ আগে ছিল 100 টাকা, এখন হচ্ছে 99 টাকা। প্রথম বেতন কমানো হয়েছে, পরে বাড়ানো হয়েছে, অর্থাৎ ব্যবধান হচ্ছে 100 টাকা থেকে 99 টাকা, অর্থাৎ 1 টাকা। অর্থাৎ এখনো 1 টাকা কম আছে, অর্থাৎ 1% হ্রাস পায়। এটা এভাবে করা যায়, এই চিন্তা করে এভাবে সহজে করা যায়, যেহেতু ডিজিটাল কোনো ভেজাল নাই। 10% এখানে 10% মানে সহজ সরল ডিজিটের কারণে এইভাবে করা যায়। আর সঠিক নিয়ম হচ্ছে এটা। আর একটা নিয়ম আছে যেটা হচ্ছে ঐকিক নিয়মে যদি করা যায় সেটা। তবে বলবো যে প্রিলিমিনারি পরীক্ষায় এই নিয়মটা ফলো করলে অবশ্যই অঙ্কটি শুদ্ধ হবে এবং এখানে কোনো ডাউট থাকবে না যে অঙ্কটা হলো কি না। অবশ্যই এটা ক্ষেত্রফলের হ্রাস বৃদ্ধির সূত্রের সাথে মিলে যাবে। ধন্যবাদ সকলকে।